শিরোনামে উঠে এলো সেই আরজিকর হাসপাতাল। এবার অব্যবস্থার অভিযোগে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ। লিফটে পিষে গত শুক্রবার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। আর এবার আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রৌঢ়ের অব্যবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। যেমনটা তার পরিবার জানাচ্ছে যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় প্রৌঢ় বিশ্বজিৎ সামন্তকে আনা হয়েছিল আরজিকর হাসপাতালে। তারপর ঠিক কি ঘটলো আমরা জানবো। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। চলে যাব ঝিলমের কাছে। ঝিলম, কি জানতে পারছো, ঠিক কি ঘটেছিল? এবং এই ট্রমা সেন্টার যেখানে এত দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, রোগীদের ব্যবহারের জন্য সেখানে শৌচাগার নেই। একদমই তোমাকে ঘটনাটা বলবো। আজকে যেটা জানা যাচ্ছে, ভোর রাতে 3:30 নাগাদ বিশরপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে তার পরিবারের আত্মীয়রা আনেন ট্রমা সেন্টারে। সেই ট্রমা সেন্টারে আনার পর তার যে সমস্যাগুলো ছিল, শ্বাসকষ্টের সমস্যা, নাক দিয়ে রক্ত বেরোনো, সেইগুলো চিকিৎসা হওয়ার পর তার সাময়িকভাবে বেশ স্থিতিশীল বোধ করায় চিকিৎসক তাকে আউটডোরে যাওয়ার জন্যে ফের আসার একটা পরামর্শ দেন এবং সেই সময় তিনি বাথরুম যাওয়ার কথা বলেন, ওয়াশরুমে যাওয়ার কথা বলেন। এরপরে পরিবারের বক্তব্য, তার ছেলে এবং আত্মীয়দের বক্তব্য যে সেখান থেকে ওয়াশরুমে অর্থাৎ প্রায় 50 মিটার দূরে ট্রমা সেন্টারে আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছে যে এই সুলভ শৌচালয়, সেখানে তাকে নিয়ে আসেন। তিনি হেঁটে আসেন পরিবার পরিজনদের সঙ্গে। কারণ হেঁটে আসেন, যেটা তার পরিবারের দাবি যে তিনি নিজে আশ্বস্ত করেছিলেন যে হেঁটে আসতে পারবেন। এবার তারপরে তিনি এই যে দূরত্বটা আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছেন, সেই দূরত্বটা তিনি হেঁটে আসেন এবং হেঁটে আসার পর শৌচাগারে গিয়ে তার শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। ফের সেখানে অসুস্থ বোধ করায় তিনি কোল্যাপস করে যাচ্ছিলেন। এই দেখে ফের একটি ট্রলি জোগাড় করে তাকে সেখান থেকে কার্যত পাজাকোলা করে আবার ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। পরিবারের বক্তব্য, ট্রমা সেন্টারে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়। যদিও হাসপাতালের দাবি যে তাকে যখন এখানে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ ছিল এবং তাকে স্টেবিলাইজ করার জন্য যা যা করা দরকার সেগুলো করে ফের তাকে স্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছিল, সিপিআর দেওয়া হচ্ছিল। যদিও তাতে তিনি সাড়া দেননি এবং পরবর্তীকালে তাকে সকাল 5:30 নাগাদ মৃত ঘোষণা করা হয়। মৃত্যু ঠিক কী কারণে হয়েছে সেইটা জানতে তার দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালের তরফে বলা হয়েছে যে এই যে ট্রমা সেন্টার সেখানে শৌচাগার আছে, ওয়াশরুম আছে, কিন্তু কেন এই সমস্যা হয়েছে সেই বিষয়টা বোঝার জন্য সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একাধিক অভিযোগ এর আগেও সামনে এসেছিল, ফের আরেকবার কিন্তু প্রমাণিত হলো যে পরিকাঠামোর কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে এখানে। মৃত প্রৌঢ়ের স্ত্রী কি অভিযোগ করছেন শুনুন এবার। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? ওই বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই পেশেন্টদের জন্য তো একটা নিশ্চয়ই বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পর একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও। ওখানে তো পয়সা দিয়ে, তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাব? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? অর্থাৎ এক অসুস্থ প্রৌঢ় যিনি চিকিৎসা করাতে এলেন আরজিকর মেডিকেলে, তার চিকিৎসাটা হলো এবং তারপর শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে সেই শৌচাগারে তাকে হেঁটে যেতে হলো, কোনো স্ট্রেচার পাওয়া গেল না। অর্থাৎ পরিকাঠামোর অভাব যে রয়েছে সেই অভিযোগ তুলে ধরেছেন পরিবারের সদস্যরা। কিন্তু এটাই তো প্রথম নয়। ঠিক 2 দিন আগে গত শুক্রবার এই আরজিকর হাসপাতাল, এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে শৌচাগারে যেতে চেয়েছিল 3 বছরের ওই বাচ্চাটা এবং যাকে নিতে গিয়েছিলেন তার মা এবং বাবা সঙ্গে ছিলেন। আর তারপরই লিফট বিপর্যয়ে মর্মান্তিক পরিণতি হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়।
দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের কিভাবে মৃত্যু হয়েছিল সেই ঘটনার তদন্ত যখন চলছে, পরিকাঠামো নিয়ে, নিরাপত্তা নিয়ে, নজরদারি নিয়ে একাধিক অভিযোগ যখন উঠছে, হাসপাতাল কর্তৃপক্ষ যখন কিছুটা হলেও মেনে নিচ্ছেন যে হ্যাঁ হাসপাতালে নজরদারির অভাব রয়েছে, পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, সেই প্রশ্নের মুখোমুখি হওয়া, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, তারই মধ্যে ঘটে গেল আরো একটা অঘটন। আর এই ঘটনা নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বাথরুম রিগার্ডিং ট্রমা কেয়ারের একটা বড় বাথরুম আছে যেটা নিয়ে আমাদের কথা চলছে যে বাথরুমটাকে যদি আবার খোলা হয়, কিন্তু বাথরুমের নিচে যেহেতু একটা লিনাক মেশিন আছে তাই জন্য একটা সিপেজের একটা অনেকদিন আগে থেকেই চলছিল, তাই জন্য একটা টেম্পোরারি ওখানে বাথরুমেরও ব্যবস্থা করা হচ্ছে ওখানে একটা। কিন্তু যেহেতু ট্রমা কেয়ার এমার্জেন্সি একসঙ্গে, তাই জন্য এই পরিস্থিতিতে আমাদের আশা করছি আমরা এই বাথরুমটা যদি করে দিতে পারি, মানে আরো বাথরুমের সুবিধা আমরা করে দিতে পারবো। তো আমাদের একটা প্ল্যানিং, আরো দুটো বাথরুম আমাদের এখানে খুলতেই হবে, না হলে এই ওয়াশরুম না খুললে সবার জন্য ডাক্তার, স্টাফ, পেশেন্ট রিলেটিভ সবারই সুবিধা হবে। কিন্তু তার জন্য আমাদের অ্যাটলিস্ট দুটো আরো বাথরুম ট্রমা কেয়ার বিল্ডিং এই খুলতে হবে। বাথরুমও আছে কিন্তু যেহেতু হচ্ছে কি ওখানে পেশেন্টের লোড যেহেতু অনেক বেশি, যে বাথরুমটাকে আনএনগেজ পাওয়া বা ফাঁকা পাওয়াটা একটু ডিফিকাল্ট। এটা নিয়ে আমরা কথাও বলেছি যে বায়ো টয়লেট এটাকে করা যাবে কিনা, কারণ আমাদের এখানে সবসময় খুব স্পেসের ক্রাঞ্চ এই জায়গায়। তো এটাও আমরা দেখছি যে যদি আমরা বায়ো টয়লেট করেও যদি টেম্পোরারি কোনোভাবে আমরা ট্রমা কেয়ার আরো দুটো বা তিনটে বাথরুম করতে পারি। আর এই ঘটনা নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ কি জানিয়েছেন শুনুন এবার। এটাও তো খুব মানে একটা অস্বাভাবিক ঘটনা যে ট্রমা কেয়ারের মধ্যে টয়লেটটাকে বাইরে পিইউসি টয়লেটে যেতে হচ্ছে। ট্রমা কেয়ারের উপরে নিঃসন্দেহে টয়লেট আছে, ডাক্তাররা ব্যবহার করেন, নিশ্চয়ই তাদের টয়লেট করা আছে, কি করে বলা হলো তাকে বাইরে যেতে এবং সেখানে পেশেন্টের মৃত্যু ঘটলো। আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং আছে, এই বিষয়টি নিশ্চয়ই আমরা আলোচনা করব। এরকম ঘটনা তো ঘটা উচিত নয়, মানে ট্রমা কেয়ারের মধ্যে বাথরুম একটা টয়লেট নেই, এটা আমার বিশ্বাস হচ্ছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।